আসসালামু আলাইকুম। কথা বলবো রকেট এবিটি এয়ারড্রপ নিয়ে। এটার নতুন একটা আপডেট আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আরবিটিসি এয়ারড্রপ। এই জায়গায় 3টা টাস্ক আছে। 3টা টাস্ক কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে মাস্ট বি। নাইলে কিন্তু আপনারা এই জায়গার থেকে পেমেন্ট পাবেন না। তো যাই হোক, এখন আমি কথা বলবো এই এয়ারড্রপ থেকে কারা পেমেন্ট পাবে, কোন কোন ইউজার পেমেন্ট পাবে, কারা পেমেন্ট পাবে না, এই জায়গায় কি সবাই পেমেন্ট পাবে কি না, আর এই জায়গার প্রফিটটা কিসের উপর দেবে, তারা কিভাবে টোকেনটা অ্যানাউন্স করবে, এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো তারা নতুন একটা পোস্ট করছে, সেটা আমরা দেখার জন্য টুইটারে চলে যাব। টুইটারে আসার পরে আপনারা সার্চ করবেন রকি রেবিট, ROC। এই যে দেখেন রকি রেবিট। তো এই জায়গা চাপ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এলিজেবল, এই পোস্টটাতে ক্লিক করার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে এই জায়গা থেকে আপনাদের কোন কোন প্লেয়ার মানে কিভাবে পেমেন্টটা নিতে হবে, কারা পেমেন্ট পাবে, এই জায়গা থেকে পেমেন্ট পাওয়ার জন্য কি কি করতে হবে। তো দেখেন এই যে টাইম লাইনে লেখা আছে সেপ্টেম্বর 20 এন্ড অফ ইজিবিলিটি টাস্ক ডেডলাইন, মানে 20 তারিখে কিন্তু তাদের যে এয়ারড্রপটা দিছে এটা কমপ্লিট করতে হবে। 20 তারিখের পর কিন্তু এটা শেষ হয়ে যাবে। তো তারপর 21শে সেপ্টেম্বর এ স্ন্যাপশট উইল বি টোকেন, মানে সবার টোকেন 21 তারিখে স্ন্যাপশট নেবে। আর সেপ্টেম্বর 22 তারিখ ডিস্ট্রিবিউশন অফ আরবিটিসি এয়ারড্রপ টোকেন, মানে 22 তারিখে কিন্তু তারা আরবিটিসি টোকেন বা রকি ডেবিটের যে টোকেনটা দিবে সেটা কিন্তু 22 তারিখে ডিস্ট্রিবিউশন করে দিবে। আর সেপ্টেম্বর 23 আরবিটিসি উইল বি লিস্টেড অন মেজর এক্সচেঞ্জ, মানে কিছু এক্সচেঞ্জারে তারা 23 তারিখে এটা লিস্টেড করে দিবে। আর সেপ্টেম্বর 23 র্যাপিড কয়েন উইথড্রল উইল ওপেন ইট, মানে 23 তারিখে এটা কিন্তু আপনারা উইথড্র করে এক্সচেঞ্জারে নিতে পারবেন। আর সেপ্টেম্বর 24 রিলিজড এ নিউ সিজন অফ P2E, এই জায়গাত কিন্তু তারা একটা প্লে টু আর্ন গেম আনতেছে, যেটা আপনাদের 24 তারিখ থেকে রিলিজ করবে। তো এই ছিল রকি রেবিটের আপডেট। তো তারপরে দেখবো যে আপডেটের ভিতরে তারা কি কি বলতেছে, মানে পেমেন্ট নিতে গেলে এই জায়গা থেকে কি কি করতে হবে। তো আমরা সরাসরি চলে যাব রকি রেবিট এয়ারড্রপে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনাদের যে আরবিটিসি এয়ারড্রপ 4 ঘন্টা 13 মিনিট কাউন্ট হবে। আর তো এই জায়গা ক্লিক করলে আমরা দেখতে পারবো কি যে আপনারা এইটুকু একটু সময় করে পড়ে নেবেন। তো এই জায়গা দেখেন, আমি বলে দিচ্ছি এই জায়গায় কী লেখা আছে। তো এই যে দেখেন কানেক্ট ইওর ওয়ালেট, আমার কিন্তু কানেক্ট আছে। মেক এ ট্রানজ্যাকশন, সাবস্ক্রাইব চ্যানেল, মানে এই জায়গাতে আপনাদেরকে একটা ট্রানজ্যাকশন নিতে হবে এই জায়গা থেকে পেমেন্ট নিতে গেলে বা এলিজেবল হতে গেলে। আর সাবস্ক্রাইব ইওর চ্যানেল, তো এটা তো সবাই জয়েন আছেন, ওয়ালেটও কানেক্ট করছেন অলরেডি, বাট ট্রানজ্যাকশনটা কেউ করেননি। আচ্ছা, এখন কথা বলবো যে এই জায়গার ট্রানজ্যাকশন করলে আসলে কি হবে। এই জায়গার ট্রানজ্যাকশন করার মানে এটাই যে তাদের একটা, মানে তারা যেভাবে বলতেছে যে এই জায়গার থেকে এই জায়গার তাদের হিউজ পরিমাণে একটা ইউজার হয়ে গেছে। তো এই জায়গার যারা ফ্যাক ইউজার আছে বা মানে টেলিগ্রামের কিছু বোঝে না, নতুন জয়েন করছে বা কেউ রেফার দিছে তার রেফারে জয়েন করছে, তাছাড়া তার কিছুই বোঝে না, এয়ারড্রপের সাথে আগে থেকে কোনো সম্পর্ক ছিল না, এরকম ইউজার যাতে পেমেন্ট না পায়, তার কারণে যারা অনেক আগে থেকে কাজকাম করে তারা যেন এই জায়গার থেকে পেমেন্ট পায়। তো সেই জায়গায় তারা বলতেছে যে একটা ট্রানজ্যাকশন নিতে হবে। আর এই ট্রানজ্যাকশনটা নিলে কি হবে, ট্রানজ্যাকশন কত কত ডলার নিতে হবে, এই ট্রানজ্যাকশন কিন্তু সবাই নিতে পারবে না, কারণ এখানে ট্রানজ্যাকশন নিতে গেলে প্রায় $3 মতন আপনার নেটওয়ার্ক ফি যাবে। আর এখন বলতে পারেন যে এটা কি ট্রানজ্যাকশন নেওয়া ঠিক হবে কি না। তো এটা ট্রানজ্যাকশন নেওয়া মোটেও ঠিক হবে কি না এখনও বলা যাচ্ছে না, কারণ ট্রানজ্যাকশন নিতে গেলে আপনাদের যে ফিটা যাবে, এমনও হতে পারে আপনারা এয়ারড্রপ থেকে যে টোকেনটা পাবেন এটাতে আপনাদের ফির ব্যালেন্সটা উঠবে না। তো এটা আমার কাছে পার্সোনালি একদম বাজে মনে হচ্ছে। আর এইটাতে আপাতত কোনো ট্রানজ্যাকশন নেওয়ার দরকার নাই। তো ট্রানজ্যাকশন যারা নিতে চান, যাদের অ্যাবিলিটি আছে, যারা রিস্ক নিতে ভালোবাসেন, তারা কী করবেন, স্টার্টে ক্লিক করবেন, আপনাদের ওয়ালেটে চলে যাবে। ওয়ালেটে চলে যাওয়ার পরে আপনারা ওই জায়গায় দেখতে পারেন 2.86 এরকম সামথিং আর কি নেটওয়ার্ক ফি চাইতেছে। তো আপনারা ওইটা কনফার্ম করে দিলে আপনাদের ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে। 10 মিনিটের মতন চেকিং করবে, চেকিং করার পরে আপনাদেরকে তারা এটা কমপ্লিট দিয়ে দিবে। কমপ্লিট দেওয়ার পরে আপনারা এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। তো এখন কথা হচ্ছিল যে এই ট্রানজ্যাকশনটা যে নেবেন, ট্রানজ্যাকশনটা নেওয়ার জন্য আপনাদেরকে সত্যি কি আসলে তারা প্রফিট দিবে কি না, টোকেনের কত টোকেন দিবে, টোকেন প্রাইস কীরকম হতে পারে, এটা কিন্তু এখনও অজানা, এটা কিন্তু এখনও কেউ বলতে পারতেছে না। যদিও তারা স্ক্যাম করে, এ জায়গায় ধরেন
যে তারা যদি স্ক্যাম করে, তাদের যে ট্রানজ্যাকশনটা করতেছেন এই ট্রানজ্যাকশনটা আপনার পুরোটাই লস। এই জায়গাতে আপনাদের কোনো প্রফিট আসবে না যদি তারা ট্রানজ্যাকশনের বিনিময়ে কোনো টোকেন না দেয়। আর এই জায়গা আপাতত এই জায়গাতে কোনো ট্রানজ্যাকশন নেওয়ার দরকার নেই। আমি যদি বলি আমি 19 তারিখে এর লাস্ট আপডেট দিয়ে দেবো, এখনও যেহেতু হাতে 4 দিন সময় আছে, 20 তারিখ পর্যন্ত সময় আছে, আমি 19 তারিখে লাস্ট আপডেট দিয়ে দেবো। আসলে তাদের ট্রানজ্যাকশন নেওয়া ঠিক হবে কি হবে না। তো তারপরে যদি কেউ রিস্ক না নিতে চান, কারো কাছে যদি ফান্ড থাকে, তো আপনারা ট্রানজ্যাকশন এখনই নিয়ে রাখতে পারেন, পরের ঝামেলায় যদি না যাইতে চান। তো আমার কাছে এটা প্রপারলি বাজে মনে হচ্ছে, আমি এই জায়গায় ট্রানজ্যাকশন নিচ্ছি না। যদি 20 তারিখে ভালো কোনো আপডেট পাই 19 তারিখে, তো আমি অবশ্যই আপডেট দিয়ে দিব। আমি যদি ট্রানজ্যাকশন করি, আমি যদি বলি আমার কথা শুনে যে আপনাদের ট্রানজ্যাকশন করতে হবে এমন কিছু না, আপনারা অনেক ঘাটাঘাটি আরও করতে পারেন। তো আমার কাছে এটা প্রপারলি বাজে মনে হয়েছে, আমি এই জায়গায় ট্রানজ্যাকশন আপাতত নিচ্ছি না। কারণ প্রায় $3 মতন খরচ করে যদি $1 যদি আমার না ওঠে, তাহলে এই জায়গায় পুরোটাই লস। যেরকম ধরেন ক্যাটিজেনে কিন্তু অনেকে $20, $30, $10, $5 অনেকে খরচ করছে, কিন্তু দেখা গেছে কি তারা যে টোকেনটা দিছে এটাতে কেউ খুশি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট যদি কোনো আপডেট আসে, কোনো আপডেট দেওয়া লাগে, আমি অবশ্যই আমার চ্যানেলে জানাই দেবো। আর আমার চ্যানেলে সবাই জয়েন করবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে জয়েন করবেন বা টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন আর্নিং উইথ সৈকত, গেলেই আপনারা যে চ্যানেলটা পাবেন ওই চ্যানেলটাই আমার। তো সবাই জয়েন করে পিন পোস্ট করে রাখবেন, যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।